বিদেশি সংস্কৃতি তোমার আলহামদুলিল্লাহ দোকান লাগবে লোকগুলা আছে তো দাদা ব্যক্তি এগিয়ে আসে, হ্যাঁ 2 দিন পরে তাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। অগ্নিকাণ্ডে বিপদে পড়লে তার ঘর বাড়ি হবে না, এটা আমি বিশ্বাস করি না। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। আর এই সমস্ত কাজে মানুষ সহযোগিতা করার জন্য রেডি থাকে, কিন্তু এই সহযোগিতাটা নেওয়ার লোক থাকে না। এই জন্য আমি অনুরোধ করবো যে তারা এই ধরনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন, এই জাতীয় সামাজিক কাজের ক্ষেত্রে তাদের পরিকল্পনাটা কি, এবং একটা টিম করে দেবেন। যুবক ভাই যারা আছেন এই সমাজ কল্যাণ পরিষদের মধ্যে, তাদের কয়েকজনকে দিয়ে এই টিমের মাধ্যমে এ ধরনের সামাজিক কাজ আঞ্জাম দেওয়া যাবে। এটা খুব কঠিন কাজ না, জনগণ সবকিছু করবে। আগুন লাগছে, জনগণই বাঁশ দিবে, জনগণই টাকা দিবে, জনগণই কাপড় দিবে, চাউল ডাল সব দিবে, কিন্তু শুধু তাদের কাছ থেকে নিতে হবে। এই ধরনের সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে আমি বিশ্বাস করি যে কোনো কঠিন কাজেই কঠিন থাকবে না। তারা যদি মনে করেন যে একজন লোক তার করে খাওয়ার কোনো পথ নাই, তারা যদি উদ্যোগ গ্রহণ করেন, কালেকশন করেন, তাদের নিজস্ব ফান্ড থেকে দান করেন, তাহলে ওই লোককে ছোট্ট একটা পানের দোকান করে দেয়া বা একটা রিক্সা ভ্যান কিনে দেওয়া, এটা খুব কঠিন কাজ হবে না। এভাবে করে আমরা মনে করি যে সমাজের অবহেলিত বিভিন্ন ধরনের মানুষের জন্য কল্যাণমূলক যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ নেওয়াটা খুবই সহজ। রংপুরের কৃতি সন্তান, মিঠাপুকুরের কৃতি সন্তান, রংপুর জেলার সম্মানিত সংগ্রামী জেলা আমির জনাব অধ্যাপক গোলাম রব্বানী স্যার, আপনারা জেনে খুশি হবেন যে উনি ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আমরা যে জাতীয় সংসদের নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, সেই দিক থেকে সংগঠন, কেন্দ্রীয় সংগঠন ইতিমধ্যেই তাকে মনোনীত করেছেন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন করে বলেন। আর আমরা যারা এখানে উপস্থিত আছি